আপনারা যদি লিলুয়াতে জগন্নাথ দেবের মন্দিরে আসতে চান তাহলে হাওড়া থেকে অনেক গাড়ি আছে মেন লাইনে। আপনারা বর্ধমান, শেওড়াফুলি, তারকেশ্বর এই সমস্ত ট্রেন ধরে আপনারা সোজা চলে আসুন লিলুয়া স্টেশন। এই স্টেশন থেকে বাইরে বেরিয়েই আপনার টোটো পেয়ে যাবেন, জগন্নাথ দেবের মন্দির বলবেন, আপনাকে নামিয়ে দেবে। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছে, আমিও ভালো আছি। আমি আজকে সবার প্রথম আমার পরিচয় করে দিই। আমি মৃত্যুঞ্জয় সমাজসেবী চ্যানেল ইউটিউব। আমি আজকে চলে এসেছি লিলুয়া কুন্দনবাই রোডে। সেখানে জগন্নাথ দেবের মন্দির আছে। সেই মন্দিরের ভিডিওটা পুরোটাই করছি, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন। আপনারা কীভাবে আসবেন সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। কখন মন্দির খোলা, কখন বন্ধ, সমস্তটা জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে থাকুন। আপনার নাম কি? করুণাকর জেনা। করুণাকর জানা। আচ্ছা, আপনি এই মন্দির সম্বন্ধে যেটুকুনি জানেন দু চার কথা আপনি বলুন। আমি 1966 মসিহায় আমি কলকাতায় আসি। তখন বয়স আমার ছিল 15 বছর। তখনই এসে দেখি আমাদের মন্দির তৈরি হয়ে গেছে। এই মন্দির হলো 110 বছরের মন্দির হলো। এই মন্দির 5 ফুট নিচে ছিল, সে জগ দিয়ে তুলে 5 ফুট হাইট করা হয়েছে। তারপরে আমাদের শিব মন্দির 1 মাস হলো। 1 মাস ছিল, সামনে একটা বড় বিল্ডিং ছিল, দোতলা বিল্ডিং ছিল, সে বিল্ডিং ভাঙা হয়ে শিব মন্দির হয়েছে। তার পাশে লক্ষ্মী মন্দির হয়েছে। লক্ষ্মী মন্দির 3 বছর হলো। গণেশ মন্দির 3 বছর হয়েছে। আমার বিমলা মন্দির 3 বছর হয়েছে। কল্কি অবতার মন্দির সেই 3 বছর হয়েছে। একসঙ্গে এই মন্দিরগুলি তৈরি হয়েছে। কিন্তু এই মন্দির দীর্ঘদিন হলো। এই মন্দিরের জন্য সবাই, আমাদের উৎকলবাসী হোক, আপনার বাইরে হোক, সবাই আমাদেরকে হেল্প করেছে। সবাই হেল্পে আজকে এই মন্দির অত দূর এগিয়ে গেছে। খালি উৎকলবাসী হেল্প করেনি, তাছাড়া অন্য সবাই হেল্প করে এই মন্দির উন্নত হয়েছে। এখানে অনুষ্ঠান হয়? এখানে 12 মাসে 13টা অনুষ্ঠান হয়। অনুষ্ঠান হয়? হ্যাঁ, 12 মাসে 13টা অনুষ্ঠান। রথের সময় ঠাকুর বেরায়? হ্যাঁ, রথের সময় আমাদের রথ এখান থেকে বেরে, আমার মাসি বাড়ি আছে পটুয়াপাড়া। পটুয়াপাড়া মাসি বাড়িতে উনি 1 সপ্তাহ থাকেন, তারপরে এখানে আসেন। গঙ্গা স্নান টান করিয়া আসে? হ্যাঁ, গঙ্গা স্নান করতে যান। আচ্ছা, এখানে ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। প্রত্যেক দিনই ভোর 4টের সময় মন্দির খোলে। 4টে থেকে 4:30-এর মধ্যে খুলে যায় মন্দির। আলতি, হ্যাঁ আলতি হয়। মঙ্গল আলতি হয়। মঙ্গল আলতি পরে তারপরে আলতি হয়, তারপরে পুজো পাঠ আরম্ভ হয়। ভক্তরা সবাই আসেন। হ্যাঁ, প্রত্যেক দিন আসেন। বিকেলবেলা 4টের সময় মন্দিরে আবার খুলে। সকালবেলা মন্দির কখন খোলে? সকালবেলা ভোর 4টের সময় খুলে। ভোর 4টে খুলে দুপুরে কটা বন্ধ হয়? দুপুর বন্ধ হয়ে যায়, দিনই একটার সময় বন্ধ হয়ে যায়। একটার সময় বন্ধ। আর বিকেল 4টে 4:30 খোলে? খোলে। আর তারপর রাত্রি 8টা পর্যন্ত থাকে? হ্যাঁ, রাতে 8টা নয়, রাত 10টা অব্দি খোলা। 10টা পর্যন্ত খোলা থাকে? খোলা আছে। বাহ, তাহলে আপনারা শুনে নিলেন ওনার কথা। সন্ধ্যেবেলা আরতি? আলতি হবে 6টার মধ্যে, আলতি আরম্ভ হয়ে যাবে। 6টার মধ্যে আরতি হয়ে 6টার যাবে? মধ্যে আলতি আরম্ভ হবে। ঠিক আছে। কিন্তু ধ্বজা আমাদের রোজ পরিবর্তন হয় না। পুরীর ধ্বজা রোজ পরিবর্তন হয়, কিন্তু আমাদের ধ্বজা রোজ পরিবর্তন হয় না। এখানে রয়েছে শিব মন্দির। ঠিক জগন্নাথ দেবের মন্দিরের ডান দিকেই রয়েছে এই শিব মন্দির। এখানে রয়েছে জগন্নাথ দেবের মন্দির।
জগন্নাথ দেবের মন্দিরের ঠিক মাথায় রয়েছে শিব পার্বতী গণেশের মূর্তি। প্রতি বছরে 12 মাসে 13 পার্বণ, প্রতি বছরে কিছু না কিছু এখানে উৎসব হয়ে থাকে। বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন এই জগন্নাথ দেবের মন্দির দর্শন করার জন্য। এই জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে গিয়ে আপনারা অনেকগুলো মন্দির দেখতে পাবেন। বিমলা মন্দির, শিব মন্দির, লক্ষ্মী মন্দির, কলকে মন্দির, এরকম অনেক মন্দির এখানে রয়েছে এই জগন্নাথ দেবের মন্দিরে। আপনারা ঘুরে চারপাশটা ঘুরে দেখতে পারবেন এবং 1 ঘন্টার জন্য আসলে সময় আপনাদের কেটে যাবে। আপনারা সুন্দরভাবে ঘুরে ঘুরে সমস্ত ঠাকুর দর্শন করতে পারবেন। রথের দিন এখানে অনেক মানুষজন আসেন, রথ বেড়ায়, জগন্নাথ দেবকে স্নান করিয়ে তারপরে সে মাসির বাড়ি যায়। সামনেই রয়েছে মাসির বাড়ি পটুয়াতলা, সেইখানে তাকে নিয়ে যায়। এই সমস্ত উৎসবগুলো প্রতি বছরে কিছু না কিছু উৎসব এই জগন্নাথ দেবের মন্দিরে হয়ে থাকে। বহু পুরনো মন্দির এই জগন্নাথ দেবের মন্দির, 110 বছরের উপরে এই মন্দির। এই মন্দিরটাকে নিচে জগ লাগিয়ে প্রায় 5 ফুট মতো উঁচু করা হয়। আমি এই মন্দিরের প্রথম হয়তো ব্লগ করছি, জানি না আর কেউ করেছে কি না। আমি একজনের খোঁজ পেয়ে আমি কলকাতা থেকে চলে আসি এই লেলুয়াতে, এসে এই মন্দিরে ঢুকি। খুবই সুন্দর এই মন্দিরটি, অপূর্ব সুন্দরে ভরা এই মন্দির। নিরিবিলি জায়গা, মনোরম পরিবেশের মধ্যে এই মন্দিরটি রয়েছে। আপনারা যদি আসেন এই মন্দিরে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। বিভিন্ন সময় বিভিন্ন উৎসব হয় এখানে। এখানে রয়েছে গণেশের মন্দির। ভোর 4:30-র সময় এই জগন্নাথ দেবের মন্দির খুলে যায়। তারপরে মঙ্গল আরতি হয়, তারপরে এমনি আরতিও চলে। তারপরে আবার দুপুর 1টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4:30-র সময় মন্দির খোলে। রাত্রি 10টা পর্যন্ত মন্দির খোলা থাকে, তারপর বন্ধ হয়। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।